পশ্চিম বাংলায় বারংবার বারংবার মহিলারা ধর্ষিত হচ্ছে এবং বাচ্চা বাচ্চা মেয়েরাও ধর্ষিত হচ্ছে। পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। ল অ্যান্ড অর্ডার টোটাল কোলাপস করে গেছে। আর কেন করবে না? মুখ্যমন্ত্রী ব্যস্ত হয়ে গেছে গিয়ে ফাইল চুরি করতে। মুখ্যমন্ত্রী ব্যস্ত হয়ে গেছে শেখ শাহজাহান মতো যারা ধর্ষণকারী তাদের বাঁচাবার জন্য। মুখ্যমন্ত্রী ব্যস্ত হয়ে গেছে তাদের নেতা মন্ত্রীরা যারা ইডি সিবিআই এর জেলে যাচ্ছে তাদের বাঁচাবার জন্য। তো উনি কিভাবে একটা রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখবেন? একটা মেয়ের সাথে সমস্যা হয়েছে, যারা অনেকজন বলছে এটা পার্টি পলিটিক্সের ব্যাপারে তারা শুনুন, পশ্চিম বাংলা জুড়ে নাবালিক মেয়েরা ধর্ষণ হচ্ছে, ছোট্ট ছোট্ট বোনেরা ধর্ষণ হচ্ছে। আর মমতা ব্যানার্জি এসে বলেন সাজানো গল্প, বলেন কারুর লাভ অ্যাফেয়ার ছিল, বলুন কারুর এই ছিল, কারুর ওই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখটা খুলতে হবে। এটা তার রাজ্য, সে মুখ্যমন্ত্রী। সে যদি তার রাজ্যে বাচ্চা বাচ্চা নাবালিক মেয়েদের বাঁচাতে না মারে, তার শাসন করার অধিকার নেই। সে ইমিডিয়েটলি পদত্যাগ করুক। আচ্ছা, ফাইল ঠিক এখন ফাইল পরে, তবে আপনারা থাকবেন কি করতে? দেখুন, আমি তো 5 বছর ল পড়েছি, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছি। আমি জানতাম যে চোররা যদি ধরা পড়ে, উকিলদের কাজ তাদের বাঁচানো। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একটা অন্য এক্সাম্পল দিচ্ছেন। চোররা ধরা পড়লে মুখ্যমন্ত্রীকে গিয়ে বাঁচাতে হবে, ধর্ষণকারীরা ধরা পড়লে মুখ্যমন্ত্রীকে যেতে হবে, পুলিশ কর্তারা কোনো বেআইনি কিছু কাজ করলে মুখ্যমন্ত্রী চলে যাচ্ছে। তো মমতা ব্যানার্জি ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদাভাবে শাসন করতে চাইছেন। উনি চাইছেন এটা একটা বাংলাদেশ হয়ে যাক। যেভাবেই এখানে অনুপ্রবেশকারী আছে, তুষ্টিকরণের রাজনীতি চলছে। হিন্দুরা যদি এখানে না এক হয়, আগামী দিন পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হওয়ার জন্য কেউ বাঁচাতে পারবে না।